আমাদের এই অঞ্চলে নির্বাচনের পরিবেশ সবচেয়ে ভালো বিরাজ করছে। আমাদের এই অঞ্চলে সম্প্রীতিগতভাবে নির্বাচন করছে, যেমন হাত পাখা মার্কা একজন হাফেজ সাহেব আমার বড় ভাই, তার সাথে আমি একটা প্রোগ্রাম করেছি। তিনিও আমার অঞ্চলের বড় ভাই। তার সাথে বিভিন্ন চায়ের দোকানে আমি কথা বলেছি। অর্থাৎ আমরা একসাথেই কিন্তু নির্বাচনের প্রচারণা করছি। আমাদের এই অঞ্চলে নির্বাচনের পরিবেশ সবচেয়ে ভালো বিরাজ করছে। আমাদের এখানে যেই সমস্যাটা সেটা হলো নির্বাচন কমিশন এবং সরকার যে সমস্ত আচরণবিধি দিয়েছে, এতে ভোটারদের আকর্ষণ করে ভোটারদেরকে জড়ো করে ভোট কেন্দ্রে নিয়ে যাওয়াটা একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। কারণ সরকার ১৭ বছর পরে মানুষ ভোট দিতে পারছে। এই ১৭ বছর মানুষ ভোট দেওয়ার প্র্যাকটিস ভুলে গিয়েছিল, সংস্কৃতি ভুলে গিয়েছিল। তাদেরকে যদি অ্যাওয়ারনেস না করা হয়, তাদেরকে যদি জনসচেতন না করা হয়, তাহলে তারা তো ভোট সেন্টারে আসতে অনীহা প্রকাশ করবে। সেজন্য আমরা বিভিন্নভাবে ভোটারদেরকে আকর্ষণ করছি, কিন্তু নির্বাচন কমিশনের বেঁধে দেওয়া নিয়মের শৃঙ্খলে পড়ে আমরা ভোটারদের আকর্ষণ করে ভোট সেন্টারে আনতে আমাদের খুব কষ্ট হচ্ছে। সুতরাং আমি মনে করি নির্বাচন কমিশনের যে সমস্ত বিধিনিষেধ আছে, এইগুলো আসলে আপনার উঠিয়ে দেওয়া উচিত। আপনি পোস্টার বন্ধ করে দিয়েছেন, দেখেন পোস্টার বন্ধ করলে মানুষ কিভাবে আপনার বুঝবে যে কে ভোটে দাঁড়ালো, ভোটটা কবে হবে। আপনি বিলবোর্ডগুলোকে সাদা কালো করতে বলছেন, তাও একটি নির্বাচনী এলাকায় ২০টা বিলবোর্ড। আমার এখানে ৪.৫ লক্ষ ভোট, আমারও ২০টা বিলবোর্ড, যার ১.৫ লাখ ভোট তারও ২০টা বিলবোর্ড। ২০টা বিলবোর্ড তাও সাদা কালা। তো এইভাবে তো মানুষকে আকর্ষণ করা যায় না, মাইক ব্যবহার করতে দিচ্ছেন না। বিভিন্ন জায়গা আপনার ছোটোখাটো চাবির রিং বা ওয়ান টাইম গ্লাস বা ছেলে মেয়েদের খাতা বই, এইগুলো নির্বাচনে মানুষ গিফট করলে নির্বাচনটা একটা উৎসবমুখর পরিবেশে হয় এবং আকর্ষণ বোধ করে ভোটে আসার জন্য। সব কিছু বন্ধ করে দিয়েছে। সুতরাং আমার বক্তব্য, নির্বাচন কমিশন, বর্তমান সরকার, তারা যেহেতু বলেছে এটা ঐতিহাসিক নির্বাচন হবে, সেজন্য সে ঐতিহাসিক নির্বাচনকে সম্পন্ন করবার জন্য মানুষকে অন্তত ন্যায়নিষ্ঠের সাথে প্রচার করবার জন্য সেই প্রচার করার সুযোগ দেওয়া উচিত। তা না হলে কিন্তু ভোটের রেশিও যদি কম পড়ে যায়, তাহলে গণ অভ্যুত্থানের চেতনা, এই চেতনাও কিন্তু আপনার প্রশ্নবিদ্ধ হবে।